দেখিয়া মন ভরে না গো নবী, দেখিয়া মন ভরে না, যেথায় আমার শাহে মদিনা বাজান, যেথায় আমার শাহে মদিনা। ভাইরে ইয়া বাবিল রাম এ থাকে রওয়া যায়, কবুতর তার ঠুট লাগিয়া গুম্বুজ চুমা খায়। বাইরে ইয়া বাবিলরা থাকে রওয়া যায়, কবুতর তার ঠোঁট লাগিয়া গুম্বুজ চুমা খায়। বাইরে আমরা মানুষ কপাল পুড়া, আমরা মানুষ কপাল পুড়া, ওই নাবিরে চিনিলাম না, যেথায় আমার শাহে মদিনা বাজান, যেথায় আমার শাহে মদিনা। বাইরে হিজরতের পাহাড়ে মাকড়ো সাহায়, কবুতর তার ডিম পাহাড়িয়া বসিল সেথায়। বাবা গো হিজরতের পাহাড়ে মাকড়ো সাহায়, কবুতর তার ডিম পাহাড়িয়া বসিল সেথায়। নাবির দুয়াই কবুতর হাজিরা খাওয়াই খানা, যেথায় আমার শাহে মদিনা বাজান, যেথায় আমার শাহে মদিনা। ওরে এই তাই জুলের মোহনের বাসনা, মরণ কালে নবী দেখবো আমরা, এই তো কামনা। ওরে এই তাই জুলের মোহনের বাসনা, মরণ কালে নবী দেখবো আমরা, এই তো কামনা। মরণ আমার আসান হবে, হবে না কো যন্ত্রণা, জোরে বলে সুবহানাল্লাহ, যেথায় আমার শাহে মদিনা। আল্লাহ। বৌদ্ধ ধর্মের মেন গুরুর নাম হলো গৌতম বুদ্ধ। ইতিহাসে আপনারাও পড়েছেন, ইতিহাসে আপনারাও এটা পড়েছেন। তো এই গৌতম বুদ্ধ আপনার উনি যখন সাধনায় বসে গেলেন, তো সাধনা করতে করতে ইতিহাস প্রমাণ করছে আর এই নিষধরটা রুই পুকাতে এই নিষধরটা খেয়ে ফেলেছিল। তো উনি একটা ধর্মের আবির্ভাব ঘটালেন, কি বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মের মেন স্লোগান হলো যে জীব হত্যা করা মহাপাপ, জীব হত্যা করা মহাপাপ, ছাগল জবাই করা মহাপাপ, গরু জবাই করা মহাপাপ, পিঁপড়িয়া মারা মহাপাপ। আপনার যত জীব জীব আল্লাহ পাক যত জীব সৃষ্টি করেছে, এই জীব হত্যা করা যাবে না। কিন্তু আমরা দেখেছি বাবা যে বাংলাদেশের পার্শ্ববর্তী একটা রাষ্ট্র যেটার নাম হলো মায়ানমার, ওই মায়ানমারে আমার হাজার হাজার যুবক মুসলমান ভাইকে তারা কি করেছে, আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে তাদেরকে শেষ করে দিয়েছে। স্বামীর সামনে বিবিকে ধর্ষণ করেছে, বাবাজি বাবার সামনে বিটিকে ধর্ষণ করেছে। ছোট ছোট আমাদের কলেজার টুকরা নয়নের পাড়া এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলার গলাতে
কুত্তার বেল পরে রাস্তায় রাস্তায় টেনে নিয়ে বেড়াতে আমরা দেখেছি। তাদের গুরু কি স্লোগান দিয়েছিল? জীব হত্যা করা মহাপাপ। কিন্তু তারা জীব বাদ দিয়ে সর্বশ্রেষ্ঠ যে সৃষ্টি, যে মানুষ আর আশরাফুল মাখলুকাত, সেই মাখলুকাতকে জবাই করে তারা পরিচয় দিল যে আমাদের বাপের কথা আমরা মানি না, আমরা বেজন্মা। যদি বাপকে কেউ না মানে তাহলে কি হয়, তাই না ভাই? মুসলমান দরদি আমার ভাইয়েরা, আমার দয়ার নবীজির আদর্শ আমার এই মুসলমান ভাইয়েরা মানে, মুসলমান যুবকেরা মানে, মুসলমান বৃদ্ধ বাবজিরা মানে। তাই আজ আমার এই লালবাগের যত যুব কমিটি ভাই, তোমরা যেই জিনিসটা আমি শুনলাম একটু আগে, যে এইখানে বা তাই সেই যুবকগুলা এই দিনে এই রাত্রিতে অন্য পাপাচার কাজে লিপ্ত থাকতো, কিন্তু এই দিনটাকে তারা পাল্টিয়ে কি করেছে? ওয়াজ মাহফিলের একটা রাত্রি বানায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আলহামদুলিল্লাহ বলবেন না? একটু বলেন না আলহামদুলিল্লাহ। যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় সেই জায়গায় বাবাজি এই জায়গাটার এই জায়গা নাই, এটা একটা জান্নাতের বাগানে পরিণত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমার যুবক ভাইদের জন্য দোয়া করি। কিন্তু আশেপাশে যে সমস্ত যুবকেরা আপনারা এই অনুষ্ঠান করে ঘোরাঘুরি করছেন বা এদিকে ওদিকে বেরিয়ে বেড়াচ্ছেন, আপনাদেরকে বলবো ভাই সোনামণি, তোমরা এই স্টেজে প্যান্ডেলের কাছে চলে এসো। আলহামদুলিল্লাহ আজকে আমরা দোয়া করব ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ যেন এই সমস্ত পাপাচার থেকে, ওই সমস্ত পাপাচার থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে। সকলেই বলেন আমিন। বাবাজি, আমার নবীজির আদর্শ, আপনি ভাত খাবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনি ভাত খাবেন তাতে নবীজির আদর্শ আছে। ভাই আমরা ভাত খাই 5 আঙ্গুল দিয়ে, ঠিক না ভাই? 5টা আঙ্গুল লাগাই, কিন্তু আমার দয়ার নবীজি বললেন 3 আঙ্গুলে ভাত খাওয়া সুন্নাত। দেখেন সেই জামানায় বৈজ্ঞানিক ছিল না, আর বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক হলো আমাদের নবী। কথা বলেন ঠিক না ঠিক? বৈজ্ঞানিকেরও বৈজ্ঞানিক হলো আমাদের নবী। তো বৈজ্ঞানিকরা চিন্তা করলো যে কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 আঙ্গুলে খাবার খেতে বললেন? বলেন তো ভাই, 5 আঙ্গুলে ভাত বেশি উঠবে না 3 আঙ্গুলে? 3 আঙ্গুলে ভাতটা বেশি উঠবে। তো যদি 3 আঙ্গুলে ভাতটা বেশি হয়, তাহলে আমাদের ওই ভাতটা বা খাবারটা এই যখন আমরা দাঁতে দিব, তো দাঁতে চিবানোটা ভালো হবে না খারাপ হবে? নিশ্চয় ভালো হবে নাকি ভাই? নিশ্চয় ভালো হবে। তাহলে যদি চিবানোটা ভালো হয়, তাহলে আমাদের যে লিভার ফাংশনটা আছে, সেই লিভারে খাবারটা গিয়ে এর হজম করতে কি কষ্ট হবে না সহজ হবে ভাই? নিশ্চয় সহজ হবে। তাহলে বৈজ্ঞানিক হলো আমাদের নবী। তাহলে ভাত খাওয়াতে আমার নবীজির আদর্শ আছে। আপনি কেমন পোশাক পরবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনি কিভাবে পেশাব পায়খানায় যাবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনার বাবা আপনার মা তাদের সঙ্গে কেমন ব্যবহার দেখাবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনি সন্তানের সঙ্গে কেমন ব্যবহার দেখাবেন তাতে নবীজির আদর্শ আছে। সন্তানকে কোন শিক্ষায় শিক্ষিত করবেন, কোন শিক্ষা দিবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনার বিবির সাথে, আপনার ঘরের ওয়াইফের সঙ্গে আপনি কেমন ব্যবহার দেখাবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনার পাড়া প্রতিবেশীর সঙ্গে আপনি কেমন ব্যবহার দেখাবেন তাতে নবীজির আদর্শ আছে। এ বাবাজি, বৃদ্ধ বাপজিদের সঙ্গে কেমন ব্যবহার দেখাবেন তাতে নবীজির আদর্শ আছে। এতিমদের সাথে কেমন ব্যবহার দেখাবেন তাতে নবীজির আদর্শ আছে। এমন কি বাবাজি, আপনি গোসল করবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনি ওযু করবেন তাতে নবীজির আদর্শ আছে। পৃথিবীর বুকে বাবাজি যা কিছু আছে সব কিছুর মধ্যে আমার দয়ার নবী, আপনার নবীর আদর্শ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন কি বাপ চুল কাটাতেও নবীর আদর্শ আছে। চুল কাটা, সুন্নতি চুল কাটা আছে ভাই, সুন্নতি চুল কাটা আছে, কিন্তু ওটাতে আমরা বৃদ্ধা আঙ্গুলি দেখাইয়া আমাদের ঘরের সন্তান যুবক ছেলেরা যায় সেলুনে। সেলুন বুঝছেন তো ভাইজান? তো সেলুনে যাচ্ছে, নাপিতকে গিয়ে বলছে, নাপিত ভাই আমাকে বান্দর কাট দেন, না হলে হনুমান কাট দেন। মাথার ভিতরে ভাই টিকটিকেও এখন বানাচ্ছে। কি গো চাচা? মাথার ভিতরে এখন টিকটিকেও বানাচ্ছে। দেখবেন আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না, কুত্তার লেজের মতন রং করে রাস্তায় ঢং করে মোটর সাইকেল নিয়ে দিল টান, নিজেকে খুব হ্যামসাম মনে করে। কবরে যাইয়া দেখো ভাই বাঁশের লাঠি রেডি। কবরে যাইয়া দেখো, তোমার যৌবনের বাহাদুরি মাস্তানি না করে বাবা
আমার ভাই, আপনারা কেউ আমার দুশ্মন না। আপনাদের পা দুখানা গায়ে দেন, আপনাদের পায়ে হাত দিয়ে বলি ভাই, আল্লাহর গোলাম হয়ে যান। আমরা সবাই আল্লাহর গোলাম। বান্দা মানে কি? গোলাম। বান্দা মানে গোলাম, আল্লাহর আমরা গোলাম। তো সেই গোলাম হয়ে যান, নিজেকে বাবাজি একবারে বিলায়া দেন, দিলখানা নরম করে দেন, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান ভাই। কবরের কঠিন আযাব সহ্য করতে পারবো না রে ভাই। এত কঠিন আযাব, ওই কঠিন আযাব আমরা একটা সেকেন্ডের সহ্য হবে না ভাই। শোনা, আজকে তুমি যৌবনের বাহাদুরি দেখাও, আমরা ভাই ফেরাউনের চাইতে আমরা বড় মস্তান না। ফেরাউনের চাইতে আমরা বড় মস্তান না। ফেরাউন কি বলতো জানেন? আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় আল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ফেরাউন কি বলছে? যে আমি সবচাইতে বড় আল্লাহ, আমার আল্লাহকে পানিতে চুবাইয়া মেরেছে। এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাবাজি আরেকটা তার আল্লাহ আরেকটা মানুষ সৃষ্টি করেছিল, যার নাম হলো নমরুদ। এই নমরুদ বেটাকে এ আল্লাহর সাথে বলেছিল ডাইরেক্ট যুদ্ধ করব। তা আল্লাহর সাথে যুদ্ধ করতে বাবাজি যখন ডাকলো, তো আমার আল্লাহ ওর মতন ছলিমদ্দি কলিমদ্দি ডেড় ব্যাটারির কাছে আসবেন ভাই। আমার আল্লাহর বাবাজি একটা সৃষ্টি মশা, এই মশা দুনিয়াতে পাঠিয়ে দিলেন। নমরুদের যত সৈন্য ছিল সব সাইজ করতে করতে একটা ন্যাংড়া অসুস্থ মশা ভাই, ন্যাংড়া মশা। সেই অসুস্থ মশা বলছে, আল্লাহ গো আমার জন্য তুমি কাউকে রাখোনি। তো আল্লাহ বলছে তোর জন্য প্রধানমন্ত্রী আছে। কে? নমরুদ। ওই নমরুদ যাই লুকিয়ে আছে, যাইয়া বাবাজি আল্লাহর ইশারা, অমাকারু অমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহর ইশারায় বাবা যায় একবারে কপালে বসেছে, যেমন মারতে যাবে কি ভনাত করে উড়িয়ে গেল ভাই লাখের ভিতর দিয়ে মাথার মগজে। তো যখন আমাদের মশা, তো যখন আমাদের শরীরে ভাই ইঞ্জেকশন দেয়, তাহলে কি বলেন তো আমরা কি সেই মশাটাকে মারতে চাইতো নাকি? মশা প্রত্যেকটা মানুষের শরীরে বসলি ইঞ্জেকশন দেওয়ার চেষ্টা করে, তো ইঞ্জেকশন দিচ্ছে, চুমিয়ে তো আর খাই না। তো এবার এই মাথার মগজে ভাই ইঞ্জেকশন যখন শুরু করেছে, এত বড় মস্তান আল্লাহর সাথে যুদ্ধ করবে, এত বড় মস্তান তখন বলছে এই আমার মাথাটা টিপরে, এই মাথাটা টিপরে, এই মাথাটা টিপরে। আর একবার বলছে যে আমার মাথায় মার। এই মাথায় মার মার করতে করতে আর একবার বলছে জুতিয়ে দিয়ে মার। ভাই বলেন তো জুতিয়ার বাড়ি খুব সম্মানীয় নাকি ভাই? হ্যাঁ, এত বড় মস্তান তখন বলছে যে জুতিয়ার বাড়ি মার। যেমন জুতিয়ে দিয়ে দিয়েছে বুঝতে পেরেছেন, আর ঠান্ডা হয়ে গেছে। তাহলে এরা জুতা খাওয়া পার্টি, এরা জুতা খাওয়া পার্টি। ভাই শোনা, আপনারা আমি বলবো যে ফেরাউনের চাইতে নমরুদের চাইতে আমরা বড় মস্তান না। আমাদের চাইতে বড় মস্তান ছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা। তাই বাবাজি আমার আল্লাহ তাদেরকেও দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। শুধু তাই নয়, ও যুবক ভাইয়েরা, নওজোয়ানেরা, তরুণরা, বৃদ্ধ বাবজিরা, আমার আব্বা জানেরা, আপনার আমার চাইতে টাকাওয়ালা ব্যক্তি ছিল সাদ্দাত। নিজে দুনিয়াতে ভাই জান্নাত তৈরি করেছিল। নিজে দুনিয়াতে আল্লাহর জান্নাতকে বৃদ্ধা আঙ্গুলি দেখাইয়া নিজে দুনিয়াতে জান্নাত তৈরি করলো। তো জান্নাত তৈরি করার পরে জান্নাতে যখন প্রবেশ করবে, জান্নাত তো দেখবে, তো জান্নাত দেখার পরে দেখার জন্য যখন আপনার ধাপিতে পা রেখেছে, এমত অবস্থায় এক পা ভিতরে আরেক পা বাইরে, তো আরেকজন বলছে, আল্লাহ বলছেন যে আজরাইল যাও তুমি ওকে ধরো। তো আজরাইল বলে আল্লাহ গো এত সাদ করে ঘরটা বানালো, জান্নাত বানানো, একটু দেখার সুযোগ দেন। বলে আমার সাথে টেক্কা নিয়েছে, ও আজরাইল তুমি ধরো। ওইখানি ওকে শেষ। কবি বলছেন কোটি টাকার মালিক দেখো, কোটি টাকার মালিক দেখো, এ অভাব হয় না দূর, আর গরিবি ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, ফেরাউনের লাশটা দেখো, ভাইরে মিশর জাদু ঘরে, এ খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যার, ভাইরে হৃদয় থাকিতে যার, এ নম্রতা সদা, এ রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে, এ বড়র বড়াই থাকলে দিলে, ভাইরে রহমত আসবে না। আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি, উঁচু জমিন থেকে পানি, এ নিচু জমিনে যাই, তেমনি কইরা খোদার রহমত আছে নম্রতা হৃদয়। ভোগ বিলাস
বিলাসের বাড়ি গাড়ি, এ ভোগ বিলাসের বাড়ি গাড়ি, এ পড়ে রবে সব, এ থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কিছু কথা বুঝছেন বাবাজি? একটু বুঝিয়েন বাপ। আমি আপনাদের এখানে ওয়াজ করতে গিয়ে একটা শিক্ষিত সমাজে আজকে ওয়াজ করছি, কোনো গ্রাম্য অঞ্চলে নয়। তবে এক্সাম্পল হিসাবে আমি ওয়াজের ভিতরেই থাকবো, তবে বোঝানোর জন্য এক্সাম্পল হিসাবে একটা কথা 2 মিনিট আমি আপনাদেরকে বলি, যে এমন বোঝা বুঝিয়েন না ভাই, এমন বোঝা বুঝিয়েন না যে এক মঘা বাবাজি, এক মঘা জীবনে কোনোদিন ভাই আয়না দেখেনি। এটা বোঝানোর জন্য ভাই। তো জীবনে কোনোদিনই ও আয়নাই দেখেনি। তো আয়না যখন না দেখেছে, এখন লালবাগের বাজারে বুঝতে পারছেন পাইকারি দরে আয়না বিক্রি হচ্ছে 10 টাকা বালা আয়না, 10 টাকা বালা আয়না। তো এই 10 টাকা দিয়ে একটা আয়না কিনেছে। আয়না কেনার পরে আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা মানুষ, আয়নার ভিতরে একটা মানুষ ভরা। তখন এই মঘা তার কাটা বুদ্ধি ছিড়া, এ তো জীবনে ভাই আয়নাই দেখেনি। তো এবার এই মঘা চিন্তা করছে, আরে সর্বনাশ, এ তো আজব জিনিস। হ্যাঁ, ও সুন্দর করে বগলের ভিতরে লুকিয়ে নিয়ে যায়, বুঝতে পেরেছেন, বাড়িতে আর কাউকে দেখায়নি, বাড়িতে নিয়ে যে লুকিয়ে রেখেছে। প্রত্যেকদিন দুপুর বেলাতে আপনার গোসল টোসল করে তেল টেল মেখে ওই একবার খাওয়া দাওয়া করে একবার আয়নাটা বের করে আর একবার করে দেখে। বাড়িতে আর একজন আছে বাবাজি, যা ওর বিবি। তোর বিবির চোখে কদিন ফাঁকি দিবে ভাই? বিবি তো বাড়িতে আছে। তো বিবি বলছে, ব্যাপার কি, রোজ রোজ ও কি দেখে, ওখানে কি করে, আজ মঘা বাড়ি থেকে বের হোক, ওর মজা দেখাচ্ছি আমি। এখন স্বামীটা যখন বাড়ি থেকে বেরিয়ে গেছে ভাই, তেমত অবস্থায় ওই আয়নার কাছে ওর বিবি যাচ্ছে। তো ই যেমন এক তার কাটা বুদ্ধি ছিড়া মঘা, ওর বিবিটাও বাবা তার কাটা বুদ্ধি ছিড়া মঘি। এই তার কাটা বুদ্ধি ছিড়া বিবি যাওয়ার পরে ওই জায়গা থেকে, লুকানো জায়গা থেকে আয়নাটা বের করে বাবাজি আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা, আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা। যেমন মহিলা দেখেছে বুঝতে পেরেছেন আর মেজাজ গরম। 40-এর কুঠা পার হয়ে গেল, আর এই বয়সে আবার আমার মতন সুন্দরীকে রেখে ও আবার শুরু করেছে। মেজাজ গরম করে ভাই ও যাবে কোথায়? শাশুড়ি মায়ের কাছে। শাশুড়ি মাকে যাবে যে, মা দেখেন তো আপনার বেটার কুকর্মগুলা। তো কেন রে মা, কি হয়েছে? শাশুড়ি মায়ের যা কথা, কেন রে মা কি হয়েছে? বলে, আপনার বেটা 40-এর কুঠা পার হয়ে গেল, আর এই বয়সে কবে জানি জামাই এসে বাপ বলে ডাকে, আমার তো আর বিটি মাটির বিয়ে দিতে পারবো না। তো কেন রে মা কি হয়েছে? বলে, এই বয়সে আপনার বেটা আমার মতন সুন্দরীকে রেখে ও আর একটা মহিলার সাথে প্রেম করছে। মাই একটা ধমক দিল, আমার বেটার মতন বেটাই নাই, আসলেও সাদাসিধে বেটা। তখন এবার রাগের চোটে বুঝতে পেরেছেন শাশুড়ি বৃদ্ধা মহিলা, বুড়ি মহিলা হাত খানকে খাপ করে ধরি আপনার টানতে টানতে নিয়ে যাবে, চলেন আপনাকে স্বচক্ষে আপনাকে প্রমাণ দেখাচ্ছি, স্বচক্ষে আপনাকে প্রমাণ দেখাচ্ছি। টানতে টানতে নিয়ে যায় ভাই। এবার বাবাজি এরা যেমন তার কাটা বুদ্ধি ছিড়া মঘার মঘি, ওর মাও তার কাটা বুদ্ধি ছিড়া। এবার ওর মাকে ওই আয়নাটা বের করে দিয়েছে। আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে বুড়ি মহিলা, আয়নার ভিতরে একটা বুড়ি মহিলা। বুড়ি মহিলাকে দেখে এর আর কান্না কেউ চুপাতে পারে না। মানে বিবিতে করেছিল রাগ, শুধু কান্দে, ও বেটা তুই কি করলি, ও বেটা তুই কি কাজ করলি, ওরে বেটা তুই কি কাজ করলি, কেউ চুপাতে পারে না ভাই। তো কি করবে, বেটা আসলো, বেটাকে খবর দেয়া হলো, বেটা আসলো। বেটা আসার পরে বলছে, মা তুমি কান্দো কেন? ও মা তুমি কাঁদছো কেন মা? তোমার কান্না সহ্য করতে পারি না আমি, তুমি কান্দো কেন মা? তখন মায়ে বলছে, বেটা রে, ওরে বেটা, ইসলাম ধর্মে 4টা বিয়া করা যাই যাচ্ছে রে বেটা, তুই আর পালি না, এই বুড়ি কি পালি? বলেন ভাই, বুড়িটা কে? ওর মা। তো বলেন তো এটা আয়নার দোষ না ভাই ওদের বুঝার দোষ গো? এই বুঝা বুঝিয়েন না। আমার মা খালাদেরকে বলবো, মা গো, ও মা জননীরা,
এখানে দেখেন এতগুলা পুরুষ বসে আছে, একটা চাতক পাখির মতো সবাই তাকিয়ে আছে, কেউ আওয়াজ করে না, কথা বলে না। মা তোমরা কেন এত আওয়াজ দাও মা? তোমাদের গলার আওয়াজ স্টেজ পর্যন্ত আসছে, কিন্তু একটা পুরুষের এখানে পাগলের মতন নাবির গোলাম হয়ে, আল্লাহর গোলাম হয়ে এখানে বসে আছে কেন গো মা? কবরে কি যাইবা না? কবর বড় ভয়ানক জায়গা রে মা। নবীর আদর্শে আদর্শিত হয়ে যাও, মা ফাতেমার আদর্শই আদর্শিত হয়ে যাও। কখন জানি মা গো, ও মা, আমরা যদি মারা যাই তাহলে বাবা আমাদেরকে 3খানা কাফন দেওয়া হবে, আর একটা মা যদি মারা যায় তাহলে মায়েদেরকে দেওয়া হয় 5খানা কাফন, এর বেশি আর কিচ্ছু দিবে না, এর বেশি আর কিচ্ছু দিবে না। তা কবি বলছেন, একদিন সাদা কাপড় পরায়া মুর্দার খাটে উঠায়া, একদিন সাদা কাফন পরায়া মুর্দার খাটে শোয়ায়া, কবরেতে করবে রে দাফন। পাগল মন, পাগল মন রে, দম ফুরাইলে বুঝবি কে আপন। হে পাগল মন, পাগল মন রে, দম ফুরাইলে বুঝবি কে আপন। একদিন সাদা কাপড় পরায়া এ মুর্দার খাটে তুলিয়া, একদিন সাদা কাফন পরায়া মুর্দার খাটে উঠায়া, কবরেতে করবে রে দাফন। এ পাগল মন, পাগল মন রে, এ দম ফুরাইলে দেখবি কে আপন। যারা তোমার অতি আপন তারাই তোমাদের পরাবে কাফন। এ যারা তোমার অতি আপন তারাই তোমাদের পরাবে কাফন। এ কবরেতে করবে রে দাফন। একদিন সাদা কাফন পরায়া এই মসজিদের খাটলাই উঠায়া, কবরেতে করবে রে দাফন। অবুঝ মন, অবুঝ মন রে, দম ফুরাইলে বুঝবি কে আপন। বাবারা ও গো আমার পর্দার আড়ালের মা খালা গো, শুনে জানাজ রাতের বেলা এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরে আমার নবীর পাগলের দল, আমার নবীর আদর্শের মালাটা একটু গলায় পরিয়ে নাও রে বাবা, আমার নবীর সুন্নাতের মালাটা একটু গলায় পরিয়ে নাও। ও মুসলমান, আমার নবী কেমন আদর্শবান, আমার নবী কেমন আদর্শবান, আপনার নবী কেমন আদর্শবান একটা বার বলি গো বাবা। সোনা মানিক রে, ওরে আমার নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, আজকে তোমার কোরআনের কথা ভালো লাগে না, আজকে নবীর কথা শুনতে ভালো লাগে না। ও যুবক ভাই, আজকে হাদিস তোমার ভালো লাগে না, মসজিদ মুখী হতে মন চাই না, আজকে তুমি নবীওয়ালা হইলা না কমা, তুমি আল্লাহওয়ালা হইলা না রে বাবা। রক্তের বাহাদুরি গায়ের জোরে চলাফেরা করো। সোনা মানিক রে, ফিরে এসো ভাই,
ভাই আমার নবীর আদর্শের মালাটা গলায় পরিয়ে নাও। ও মুসলমান, আমার আল্লাহ প্রতি দয়ালু অতি রহমানুর রহিম রে বাবা। আপনার মা, আপনার বাবা, আপনার বিবি, আপনার সন্তান আপনাকে যতটুকু ভালোবাসে গো, তার চাইতে কোটি গুণে আমাদের আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান লালবাগের বাবুজিরা, আমার ভাই জানেরা, আপনি ভাবছেন কি করে তা হয় আমি না কাজ করলে খেতে পাই না, কিন্তু আপনিও মায়ের গর্ভে ছিলেন, আমিও মায়ের গর্ভে ছিলাম বাবা। আপনারা শিক্ষিত সমাজ, আপনারা অল্পতেই বুঝে নিবেন বাপ। আমরা যখন মায়ের পেটে ছিলাম রে বাবা, মায়ের পেটে আমরা জীবিত ছিলাম কিন্তু মরা ছিলাম না। আর জীবিত মানুষের জন্য খাবারের প্রয়োজন হয়। পৃথিবীর কোনো বাবাজি মুখ্যমন্ত্রী, পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী, এমপি, এমএলএ কিন্তু ভাবে নাই এই সন্তানটা মা জননীর গর্ভে কি খেয়ে বেঁচে থাকবে। এই খাবারটা কেউ দুনিয়ার না ভাবলে কি হবে। ও বাবাজি, এই খাবারটা আমার আল্লাহ ভেবে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ লালবাগের মুসলমান শুনো রে বাপ, দুনিয়ার জমিনে আসার সঙ্গে সঙ্গে তুমি তো ভাত খেতে পারবা না, তুমি তো রুটি খেতে পারবা না, তুমি মোটা কোনো খাবার খেতে পারবা না, তুমি শক্তিশালী কোনো খাবার খেতে পারবা না। আমার আল্লাহ বলে বান্দারে, আমি আল্লাহ তোকে বড় আদর করে সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা, তোকে আমি বড় মুহাব্বত করে সৃষ্টি করেছি রে বান্দা। বান্দারে, আমি তোকে বেশি ভালোবাসি। ও বান্দা, তুই দুনিয়ার জমিনে গিয়ে কি খাবি? তোর মায়ের গর্ভে থেকে প্রসব হওয়ার সাথে সাথে তোর কান্নার আওয়াজ ছাড়া তুই কিছু বুঝবি না। তোর পেটে ক্ষুধা লেগে যাবে। ও বান্দা, তুই যখন কান্না করবি, তোর জন্য খাবার আমি আল্লাহ তোর মা জননীর বুকের ওপরে দুইটা ফ্রিজ বসায়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, তাই আমার নবীর আদর্শই আদর্শিত হয়ে যাব রে বাবা। দিলখানা একটু নরম করে দাও। ও মুসলমান, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও। তওবা করে যদি একটা আল্লাহর গোলাম যদি চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহকে যদি বলে আল্লাহ গো, জীবনে বহুত গুনাহ করেছি গো আল্লাহ, ও গো আল্লাহ তুমি আমার জীবনের গুনাহ মাফ করে দাও। এ বাবাজি, চোখের পানি যদি ছেড়ে দেন, এই চোখের পানিটা আল্লাহর কাছে এত প্রিয়, চোখের পানিটা গালে আসতে দেরি হবে, আমার আল্লাহর আপনাকে ক্ষমা করতে দেরি হবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা, আমার ভাই যারা, ওই আল্লাহকে পেতে হলে আমার দয়ার নবীর আদর্শকে আগে মানতে হবে। আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ নিজে ওয়াজ করছে, নিজে বয়ান করছে, বলছে হে হাবিব আপনি বলুন আমি আল্লাহকে যদি পেতে হয়, সুতরাং বাবা আল্লাহকে যদি আমরা পাওয়ার চেষ্টা করি, আল্লাহকে যদি আমরা পাইতে চাই, তাহলে আল্লাহ নিজে শিক্ষা দিচ্ছেন, বান্দারে তুই সর্বপ্রথম তোর নবীর ইত্তেবা কর। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম কার ইত্তেবা? আমার নবীজির ইত্তেবা। নবীকে অনুসরণ করতে হবে। নবী কেমন ভাবে ব্যবহার করেছে মানুষের সঙ্গে, নবী কিভাবে চলাফেরা করেছে মানুষের জনগণের মধ্যে, সেই আদর্শটা আমাদেরকে মেনে নিতে হবে। আমার দয়ার নবী, আপনার নবী, আমার নবী, সারা কুল কাইনাতের নবী, ওই নবী একদিন বাবাজি একটা জংলার পাশে নামাজ আদায় করছে। দেখেন আমার নবীর আদর্শ, আমরা সেই নবীর আদর্শ মেনে চলি। আমরা মুসলমান, ওই নবীকে আমরা মেনে চলি। সেই নবীর আদর্শ দেখুন কত সুন্দর। আমার নবীজি যখন নামাজ পড়ছে, সেজদায় গিয়েছে বাবা, এমত অবস্থায় কাফের বেদিন আবু জাহেল, এই আবু জাহেল একটা পাথর, একটা গাছের আড়াল থেকে বাবাজি একটা পাথর নিয়ে
আমার নবীকে, আমার নাবিকে নিশানা করে আপনার পাথরটা ছুড়ে দিয়েছে। আপনার নবী, আমার নবী যখন সেজদা থেকে মাথা উঠাতে যাবে কি বাপ, এমন সময়তে ওই পাথরটা এসে আমার নবী আপনার নবীর এই কপাল মুবারকে লেগে গেছে বাপ। কপালে যখন লেগে গেছে, আপনার নবী নূর নবী আমার নবী, সেই নবী বাবাজি কপালটা চেপে ধরেছেন। কপালটা চেপে ধরে ডানে তাকাচ্ছেন, বামে তাকাচ্ছেন। নবীজির আব্বাজান ছিল না বাবা, নবীজির মা ছিল না। কবি বলছেন, হে বাল্যকালে হে মা বাবা যারো মহারে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। আমার নবী আপনার নবী দয়ার নবী গো, আমার নবীর আব্বা ছিল না রে ভাই, মা জননী ছিল না। কপালটা চেপে ধরে ডানে তাকায় বামে তাকায়, আর একটা আওয়াজ দেয়, তোমরা কারা গো, আমাকে তোমরা এই বাবু মারলা, আমাকে কেন তোমরা এরকম করে মারলা? আমি তো কোন রকমের অন্যায় করি নাই, কোনো অপরাধ করি নাই, কেন গো তোমরা আমাকে এই বাবু মারো? বাবাজি এদিক ওদিক খেয়াল করতে করতে দেখছে একটা গাছের আড়াল থেকে ওই কাফের বেদিন আবু জাহিল, ওই আবু জেহেল বাবা আমার নবীর দিকে তাকায়া খিল 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 করে হাসছে রে বাবা। আপনার নবী আমার নবী একটা ডাক দিয়া বলছেন, ও গো চাচা, আপনি আমাকে এরকম করে মারলেন গো চাচা। চাচা গো, আমি তো কোনো অন্যায় করিনি, কোনো অপরাধ করি নাই গো চাচা। চাচা আপনি তো জানেন আমার মা নাই, ও চাচা আপনি তো জানেন আমার আব্বা নাই, এরপরও আপনি আমাকে এইভাবে মারলেন গো চাচা। এ বাবাজি খিলখিল করে হাসতে হাসতে ওই আবু জাহেল চলে গেল। এখন নবীজির আব্বা নাই মা নাই, জংলার পাশে বসা আমার নবীজি হাত মুবারক দিয়া কপালটাকে চেপে ধরে আছে রে ভাই। এমন সোমাতে আবার দয়ার নবী আমার মায়ার নবী, ওই নবীর বাবা শরীর দিয়ে রক্ত বের হয়ে দাড়ি ভিজে যাচ্ছে রে বাবা। এই কপালটাকে চেপে ধরে কোথায় যাবে? কোনো হসপিটালে না, কোন নার্সিং হোমে না, টুক 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 করে মনের ব্যথা নিয়া আমাদের দয়ার নবী বাবা জংলার ভিতরে চলে গেল। জংলার ভিতরে গিয়া একটা গাছের সাথে হিলান দিয়ে বসে আছে বাপ। আজ আমরা সেই নবীকে চিনি না রে ভাই, আজ সেই নবীকে আজ মুহাব্বত করতে পারি নাই, নবীর শানে দুরুদ পড়তে পারি নাই। আজকে নবীকে আপনার বনের পশু পর্যন্ত চিনে, কিন্তু আমরা মানুষ সেই নবীকে চিনতে পারি না। সেই নবীর আদর্শ আজ আমাদের ভিতরে নাই রে ভাই। সোনা মানিক রে, ওরা আমার কালেমার ভাই, এমন সুমাতে বনের পশু গুলা এসে আমার দয়ার নবীকে ঘেরাও করে আছে, বসে গেছে বাবা। কেউ কাউকে আর আক্রমণ করে না, হরিণ হরিণের জায়গায়, বাঘ বাঘের জায়গায়, সবার চোখ দিয়া অঝর নয়নে পানি, সবার চোখ দিয়ে অঝর নয়নে পানি। আকাশের পাখি গুলাই একত্রিত হয়ে গিয়ে সবার চোখে পানি। এইদিকে আমার নবীজি রক্ত বে বাবা যখন শরীর দিয়ে ঝরতাছে, এমন সময়তে আমার দয়ার নবীর কষ্ট দেখে আল্লাহর ফারিস্তাদের ঢল নেমে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একটা বার শুধু অর্ডার করেন গো নবী, একটা বার শুধু হুকুম দেন গো নবী, আমাদের এই পরের পাখার বাড়ি দিয়া এই কাফেরদের গোষ্ঠীকে একেবারে নির্বংশ করে দেব। আমার নবী আপনার নবী কত আদর্শবান নবী গো, আমার নবীর কত সুন্দর
বন্ধুর আদর্শ দেখেন, বলে জিবরাইল রে, ওরে জিবরাইল না রে না, আমি ধ্বংস করতে আসি নাই, আমি তাদেরকে শেষ করতে আসি নাই, আমি এসেছি, আমাকে আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীকে, আপনার নবীকে বাবা সারা জাহানের জন্য আমার আল্লাহ রহমত করে পাঠায় আছে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। ওই নবীজি বলে জিবরাইল, আমি ধ্বংস করতে আসি নাই, আমি তাদেরকে মারতে আসি নাই, ওরা আমাকে চিনে না, ওদেরকে আমি বুঝাইয়া বুঝাইয়া আমি তাদেরকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে তাদেরকে নিয়ে আমি জান্নাতে যেতে চাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের সমাজে বাবা যদি এইরকম দশা ঘটে, বলেন তো ভাই এইরকম আদর্শ আমি মৌলবি হলেও কি পারবো নাকি? না রে বাবা না, আমার নবীর আদর্শের সাথে তুলনা হয় না। আমার নবী তখন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আমার মায়াতে আমার মুহাব্বতে বনের পশুরা আমার কাছে চলে এসেছে। এরে জিবরাইল, আমার মুহাব্বতে আমার ভালোবাসাতে আকাশের পাখিরা পর্যন্ত ডালে এসে বসে গেছে, সবার চোখে পানি, সবার চোখে পানি রে জিবরাইল। ওরে জিবরাইল, তোমরা এসেছো আমার প্রতি মায়া করে, একটা বার বলো গো জিবরাইল, আমার এই রক্ত দেখে আমার আল্লাহর কি মায়া লাগেনি? জিবরাইল একটা পাখার বাতাস দিয়া বাবা আল্লাহকে গিয়ে বলে, আল্লাহ গো, তোমার বন্ধুর রক্ত বাড়াই, তোমার বন্ধুর শরীর দিয়া রক্ত বের হয়, ওগো আল্লাহ, তোমার কি মায়া লাগে নাই? তোমার কি মায়া লাগে না? আমার আল্লাহ বলেছিল, জিবরাইল রে যা, আমার বন্ধুর মা নাই রে, আমার বন্ধুর আব্বা নাই রে জিবরাইল, আমার বন্ধু যদি এখন বলে, এখন আমি কিয়ামত আরম্ভ করে দেব রে জিবরাইল। জিবরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ আরো আপনার প্রতি মায়া লেগেছে গো নবী, আপনি যেটা চাইবেন সেটা আল্লাহ দিবে আপনাকে। আমাদের নবী আপনাদের নবী বাপ, সারা কুল কায়নাতের নবীর আদর্শ দেখেন। আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, ওরে জিবরাইল, আমার আল্লাহকে গিয়া বল, আমার এই রক্তের বিনিময়ে আমার গুনাহগার উম্মতদেরকে আল্লাহ জামিন দিবেনি। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। নবীজির মহব্বতে বলেন না একবার সুবহানাল্লাহ। বাবাজি, মা আয়েশা বলছেন যে ইউসুফ নবীকে দেখে 40 জন নারী বাবাজি একটা আপেল কাটতে গিয়ে, একটা আপেল কেটে খেতে গিয়ে ইউসুফ নবীর চেহারা দেখে আপনার এমন ভাবে ছুরি মেরেছিল, আঙ্গুল কেটে হাত কেটে পড়ে গিয়েছিল, টের পেয়েছিল না। মা আয়েশা বলছে, ওই নারীগুলা, ওই মহিলাগুলা যদি আমার দয়ার নবীকে দেখতো, আমাদের নবীকে দেখতো, ওই মহিলাগুলা কলেজা কেটে ফেলতো, তারপরেও টের পেত না। জোরে বলেন সুবহানাল্লাহ। কবি বলছেন,